ইতিমধ্যে আপনার নামে দুটি মামলা করেছে। হ্যাঁ, একটা কাজের মেয়ে মামলা করেছে আর একটা হয়েছে আপনার যৌতুক মামলা 1 কোটি টাকার মামলা। 1 কোটি টাকা চেয়েছে। 1 কোটি টাকা আমি চাইছি। জি। আচ্ছা ঠিক আছে। বিজনেস করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওয়াইফ যত ধরনের মামলা দিবে আমি কোনো ধরনের সাফাইতে চাই না, মামলায় আমার ফাঁসি হোক, আমি এটা মেনে নিচ্ছি। শেষ। একটা পোস্টার, একটা হাসি দেন, একটা হাসি দিলেই হবে। পোস্টারে হাসি হবে, আমি দুঃখে আছি আপনারা হাসি মারবেন। একটু কষ্ট দেন দিলে একটু। এবার টিকটকার মামুনের নামে 1 কোটি টাকার মামলা করলো তার দ্বিতীয় স্ত্রী মোহনা। সোশ্যাল মিডিয়ার চরম বিতর্কিত টিকটকার প্রিন্স মামুনের আইনি ঝামেলা যেন কিছুতেই পিছুই ছাড়ছে না। প্রথম স্ত্রী লায়লার দায়ের করা মামলার পর এবার তার দ্বিতীয় স্ত্রী তার নামে 1 কোটি টাকার মামলা করেছেন। যৌতুক ও ক্ষতিপূরণ বাবদ সরাসরি 1 কোটি টাকার মামলা ঠুকে দিয়েছেন মোহনা। এর আগে লায়লা মামুনের নামে 14টি মামলা দায়ের করেছিলেন। সেই ধাক্কা সামলে ওঠার আগে এবার দ্বিতীয় স্ত্রী মোহনা তার বিরুদ্ধে 1 কোটি টাকার যৌতুক ও নির্যাতনের মামলা করেছেন। এছাড়া মামুনের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনেরও আরও একটি মামলা চলমান রয়েছে। সব মিলিয়ে আইনিভাবে বেশ কোণঠাসা হয়ে পড়েছেন এই বিতর্কিত টিকটকার। মামুন সাফ জানিয়ে দেন তিনি আর কোনো আইনি লড়াই বা নিজের পক্ষে সাফাই গাইতে চান না। মামুন বলেন, আমার ওয়াইফ যত খুশি মামলা দিক, আমি কোনো ধরনের সাফাই গাইতে চাই না। এই মামলায় যদি আমার ফাঁসিও হয় আমি তাই মেনে নিলাম। আমার আর কিছুই বলার নেই, এখানেই সব শেষ। মামুনের এমন হাল ছেড়ে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন একের পর এক মামলায় মামুন মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত। আবার অনেকের মতে এটি হয়তো লাইমলাইটে থাকার জন্য নতুন কোনো নাটকের অংশ। ভিউয়ার্স, টিকটকার মামুনের নামে যে তার নতুন স্ত্রী 1 কোটি টাকার মামলা করে দিল, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই জানিয়ে কমেন্ট